محمد। আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আমি লুৎফর রহমান হাজির হয়ে গেলাম আজকের ব্লগে। ওয়েলকাম লুৎফর রহমান 141 চায়ের দেশ শ্রীমঙ্গল ব্লগ। তো আজকে আছি হরিণছড়া জামে মসজিদ। এর ভিডিও আমি আগেও দেখেছিলাম। এই হরিণছড়া জামে মসজিদটি হরিণছড়া গারো লাইনে নিরালপুঞ্জি যাওয়ার পথে পড়ে। মসজিদের চারপাশটা গ্রাম্য পরিবেশের ভিতরে হিন্দু বিভিন্ন ধর্মী, খ্রিস্টান ধর্মীদের ভিতরটায় এই মসজিদ, মুসলিম মসজিদটি অবস্থিত, যার ভিডিও আপনাদেরকে আগেও দেখিয়েছি, খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছি। তো আজকে এসছি জোহরের নামাজের কিছুটা আগে। তো ইনশাল্লাহ এখানে জোহরের আজানটা হবে এবং নামাজটা পড়ার চেষ্টা করব। তো এখানকার ইমাম সাহেব আশরাফুদ্দিন হুজুর, তার আমন্ত্রণে দ্বিতীয়বারের মতো আসা। তো আজকে এখানে নামাজটা আদায় করব এবং তার বাড়িতে আমন্ত্রণ জানিয়েছে আমাকে, সেই আমন্ত্রণে যোগদান করব। সাথে আরো মেহমান আছে। তো এই হুজুর এই মসজিদে, আশরাফুদ্দিন হুজুর ইমামতি করে বহুদিন ধরে। তার পূর্বে তার বাবা ইমামতি করে গেছে এই মসজিদে। সুপ্রিয় দর্শক মন্ডলী, তা আমরা জোহরের নামাজটা এই হরিণছড়া জামে মসজিদে পড়লাম। এখন ইনশাল্লাহ এই মসজিদের ইমাম সাহেব তার বাসার সামনের গেটে আছি। তো আমরা ভিতরটা দেখবো। আমাদের আশরাফুদ্দিন হুজুর সাহেব খুবই শৌখিন, দেখা তার বাড়ির আঙ্গিনায় আশপাশটায় খুব সুন্দর, অনেক রকমের কিছু দেখতে পাচ্ছি, আপনাদের মাঝে শেয়ার করব। ঢোকার পথে যেটা দেখতে পাচ্ছি, এই পথে আমাদের আসলেই মাঝখান পথটায় আমাদের এই হুজুরের ইমাম সাহেবের বাড়ি। আর এটা হচ্ছে মসজিদ। যে কোনো কাজে, যে কোনো সহযোগিতায় বা কোনো ইসলামিক কোনো সমস্যা যদি সম্মুখীন হন, এই হুজুরের সাথে আলাপ করতে পারেন প্রয়োজনে। আচ্ছা, আমরা তার বাড়ির ভিতরটা ঢোকার চেষ্টা করছি। এবার বাড়ির ভিতরটা ঢুকি। ওনার বাড়ির ভিতরটা দেখতে পাচ্ছি সুন্দর কাঁঠাল গাছ, মাশাআল্লাহ কাঁঠাল ধরেছে। এবং তারপরে দেখতে পাচ্ছি পান গাছ, মাশাআল্লাহ খুব কয়েকটা গাছের ভিতরেই পান গাছটা জড়িয়ে আছে। আরো বিভিন্ন রকমের উনি অবসর সময়ে চাষবাস বা শখের বশত অনেক কিছু লাগিয়ে থাকেন, হাঁস মুরগি পালন। এবং এই হচ্ছে ওনার মূল ঘর, যেখানে উনি থাকেন। চলুন আস্তে আস্তে আমরা এগুই। আমাদের ইমাম সাহেব অবসর সময়ে কি করে সেটা আমরা একটু শেয়ার করার চেষ্টা করছি। আমরা চলে যাব তার কিচেন রুম, রান্নাঘরে। আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনার জীবন এবং ঘরোয়া পরিবেশের একটা রান্না বান্না দেখার জন্য। আমরা শুনেছি আপনারা ভালো ভালো খাবার রান্না করতে পারেন। আপনি এটা কি আপনার নিজের খাওয়ার জন্য নাকি না কিভাবে কি এটা? ও আচ্ছা, আরেকটা কথা আমরা শুনি, আমাদের হুজুর কিন্তু বিভিন্ন রকমের এখানে পার্সেল অর্ডার নিয়ে থাকে। দেখেন ওনার কিন্তু অনেক গুণ, ইনশাল্লাহ ব্যবসা বাণিজ্য করতেছে, দোকানটা আমরা দেখে আসলাম, এবং মসজিদ ইমামতি করতেছে, এবং পাশাপাশি উনি কিছু অর্ডারি পার্সেল করে থাকে। আমরা বিস্তারিত শুনবো আমাদের এই হুজুরের মুখে। বলেন, এবং কিছু মেসেজ থাকলে আপনি দিতে পারেন আমাদের উদ্দেশ্যে। আমি আসলে নামাজের পরপরই এই
পার্ট টাইমে ব্যবসা বাণিজ্য করি পার্ট টাইমে, এবং আমার এই পার্ট টাইমে ব্যবসা হচ্ছে ঘরোয়া পরিবেশের খাবার, এরপরে আপনার বিরিয়ানি, নুডলস, ডিম, কোয়েল পাখির ডিম, কোয়েল পাখি ইত্যাদি ইত্যাদি এগুলা রান্না বান্না করি। এই যারা আপনারা টুরিস্ট বাইরে আসবেন আমার দোকান থেকে যাবেন, ইনশাল্লাহ আপনাদের জন্য এই আরো খাবারের নতুন নতুন কিছু আয়োজন করব ইনশাল্লাহ। তো ধন্যবাদ। তো যারা এই হরিণছড়া বা এই নাচগড়, গারো লাইন, আলুবাড়ি বিভিন্ন পথে টুরিস্টে পিকনিক করতে আসেন বা বনভোজন বিভিন্ন রকমের অনুষ্ঠানে আসেন, খাবারের যে ব্যাপারটা অনেকেই বাহিরের থেকে খাবারটা সংগ্রহ করে নিয়ে আসেন। তো আশা করি যাদের ইচ্ছুক, তো এখানে আসলে ওই যে আপনার গেটে নেম প্লেট দেখাইছি, ওখানে মোবাইল নাম্বারটা দেওয়া আছে, আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আসলে এই যারা দুপুরটা সময়টা এখানে কাটাতে চান, বনভোজন পিকনিক করতে চান, ইচ্ছে করলে এই হুজুরকে আপনি একটা অর্ডার করে দিয়ে আপনার এখানকার আকনি, বিরিয়ানি, মানে যে রকমের খাবারই চান না কেন সে করে দিতে পারে। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা উদ্যোগ, খুব একটা ভালো লাগা, আমার খুব ভালো লেগেছে। তো যারা এখানে আসেন, যদি প্রয়োজন মনে করেন, এই ডেসক্রিপশন বক্সে আমি এই হুজুরের নাম্বারটা দেবো, যোগাযোগ করে এখানে আসলে আপনার দুপুরের খাবারটা বা যে কোনো খাবার এখান থেকে অর্ডার করে পার্সেল নিতে পারেন। তো এটাই ছিল বিষয়। তো আজকের ভিডিওটা অবশ্য কেমন হলো কমেন্টে জানাবেন, এবং আর কোন কোন স্থানে ঘোরা যায়, কি কি দেখানো যায় শ্রীমঙ্গল হরিণছড়া, যেহেতু আমি লুৎফর রহমান 141 চায়ের দেশ শ্রীমঙ্গল চ্যানেলের পক্ষ থেকে আছি, সেই ক্ষেত্রে আপনারা সবাই যোগাযোগ করবেন, এবং আর কি কি জানতে চান, কি কি দেখতে চান হরিণছড়া নাচ করে আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব। হ্যাঁ বন্ধুরা, অবশেষে জোহরের নামাজটা পড়ে আদায় করে এই হরিণছড়া জামে মসজিদ ইমাম সাহেবের বাড়িতে আছি। ইনশাল্লাহ ওনার আমন্ত্রণে আয়োজন করেছে আজকে দুপুরের লাঞ্চটা আমরা এখানেই করব, আল্লাহ চাইতো। তো আজকে ইমাম সাহেব নিজের হাতে রান্না করেছে এই পোলাও এবং কোয়েল পাখির ডিম, এই যে দিচ্ছে, সাথে আরো মেহমান আছে, কোয়েল পাখির ডিম দিচ্ছে। তো একটা মানুষের এত গুণ, আলহামদুলিল্লাহ, খুব ভালো। আল্লাহ তাকে শান্তি হোক এবং ধার্মিক কাজে সবসময় পরিচালিত করুক, সেই দোয়া আমরা করি। তো আমাদের এই আশরাফ হুজুর নিজে রান্না করে আজকে আমাদের খাওয়াচ্ছে, ইনশাল্লাহ খাবো। রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ কার রিজিক কোথায় রেখেছে কেউ বলতে পারে না। তো আজকে এই ট্যুরে এসে সবকিছু ঘুরে ফিরে দুপুরের সময়টা আমরা একসাথে জড়িত হয়েছি আমাদের এই ইমাম সাহেবের বাড়িতে। আমরা শুরু করছি। আল্লাহ ভরসা, বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতুল্লাহ। আপনার খাবার প্রশংসা আপনি করবেন কিনা জানি না। আমার তো ভালো হয়েছে। না না, আলহামদুলিল্লাহ, তার এই পোলাও এবং কোয়েল পাখির ডিম ভুনা, সাথে বাড়তি একটা ঝোল, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। এই যে কোয়েল পাখির ডিম, তো বন্ধুরা অবশেষে খাওয়া দাওয়ার পর্বটা শেষ। তো বন্ধুরা আজকে এই হুজুরের আমন্ত্রণে আসা জোহরের নামাজটা হরিণছড়া জামে মসজিদে আদায় করলাম, এবং আশরাফুদ্দিন হুজুরের বাড়িতে দাওয়াতে শরীক হলাম। সব মিলিয়ে খুব ভালোই লাগলো। একটা মানুষের ভিতরে এত গুণ, সেটা দেখে বুঝে আরো ভালো লাগলো
মসজিদে ইমামতি করছে এবং পাশাপাশি বিভিন্ন রকমের খাবার পরিবেশন এবং বিভিন্ন রকমের গাছপালা লাগিয়ে সব মিলে অনেক গুণ তার। ভালোই লেগেছে। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।